বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের একটি লেকচার এর আগে দেওয়া হয়েছে, আজকে দ্বিতীয় লেকচার। তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতির পরিচিতি, এবং সেখানে আমরা আমাদের এই দশমিক পদ্ধতি এটিকে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেছিলাম। তো আজকে আমি সেখান থেকেই শুরু করব, এবং দশমিক পদ্ধতি থেকেই কিন্তু আমরা বিভিন্ন পদ্ধতিতে যাব, কারণ দশমিক পদ্ধতি হলো আমরা সবসময় এটি অভ্যস্ত এবং আমরা এটি আগে থেকেই জানি। এই জন্য অন্যান্য পদ্ধতি এই পদ্ধতির স্ট্রাকচার অনুযায়ী কিন্তু তৈরি হয়েছে, শুধু সেখানে অঙ্কগুলোর ব্যবহার, মানে কোনোটায় 2টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, যেমন বাইনারিতে। অক্টালে 8টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, এবং হেক্সাডেসিমালে 16টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, ঠিক একই রকমভাবে। এই জন্য আমরা যদি এই আমাদের দশমিক পদ্ধতির স্ট্রাকচার ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা অন্যান্য পদ্ধতির স্ট্রাকচারও বুঝতে পারব। তাহলে আমরা একটি সংখ্যা, দশমিক পদ্ধতির একটি সংখ্যা, মনে করো যে 125, এই সংখ্যাটি দশমিক পদ্ধতিতে আমরা জানি আর কি 125। তাহলে এই সংখ্যাটি, তার স্ট্রাকচার আমরা আবার একটু দেখে নেই। যে এই যে আমরা জানি যে এটা হলো একক, এটা একক, এটা হলো দশক, এটা হলো শতক। তাহলে আমরা যেভাবে গণনা করতাম বা গণনা করি, একক, দশক, শতক, এই একক মানে কিন্তু তার সিরিয়াল নম্বর হলো 0, দশকের সিরিয়াল নম্বর হলো 1, আর শতকের সিরিয়াল নম্বর হলো 2। তাহলে আমরা একে একক, দশক, শতক কিভাবে বলি দেখো। এর ভিত্তি যেহেতু 10, তাহলে এটা আসলে 10 টু দি পাওয়ার 0, এটা হলো 10 টু দি পাওয়ার 1, এটা হলো 10 টু দি পাওয়ার 2। এই 10 টু দি পাওয়ার 0 মানে এটাই একক 1, আর 10 টু দি পাওয়ার 1 এটা দশক, 10 টু দি পাওয়ার 2 এটা হলো শতক। এরপরে যদি হাজার থাকে তাহলে 10 টু দি পাওয়ার 3 আসবে, 10 টু দি পাওয়ার 4 আসবে। তার মানে প্রত্যেকটা স্থানীয় যে অঙ্কটি আছে, একক স্থানীয় অঙ্ক মনে করো 5, দশক স্থানীয় অঙ্ক হলো 2, আর শতক স্থানীয় অঙ্ক হলো 1। তাহলে আমাদের নিয়মটা কি দেখো, এই স্ট্রাকচারটা যেভাবে আছে অন্য অন্য পদ্ধতির স্ট্রাকচার কিন্তু একইভাবে, এবং আমরা কিন্তু এই পদ্ধতির সাপেক্ষেই অন্য অন্য পদ্ধতি বের করব। তাহলে এখানে আমরা এই স্থানীয় অঙ্ক হলো 1 গুণন 10 টু দি পাওয়ার 2। হিসাব করার সময় আমরা এদিক থেকে শুরু করলে অসুবিধা নাই, এদিক থেকে শুরু করলে অসুবিধা নাই, কিন্তু এই যে সিরিয়াল নম্বর 0, 1, 2, এই সিরিয়াল নম্বরটি কিন্তু সবসময় এই আমাদের ডান দিক থেকে বাম দিকে এইভাবে সিরিয়াল নম্বর দিতে হবে। আমি মূলত আজকে পূর্ণ সংখ্যা দেখাচ্ছি, দশমিক বা ভগ্নাংশ, সেই ভগ্নাংশ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে দেখো যে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তারপরে তাদের আবার যোগ করতে হবে, প্লাস এই স্থানীয় অঙ্কের মান হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। তাহলে দেখো এটা হলো আমার 100 প্লাস 20 প্লাস 5 ইকুয়াল টু আমার হয়ে গেল 125। আমরা সকলেই জানি আর কি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়, এই জন্য 10 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে আমাদের 125 আমরা পেলাম। আসলে এটা আমরা হলো দশমিক পদ্ধতিটা যে স্ট্রাকচার অনুযায়ী আছে, সেই স্ট্রাকচারটি আমরা আগে দেখার চেষ্টা করলাম। তাহলে এটাকে আমরা কিভাবে বের করলাম দেখো। তার মানে আমরা এই একক, দশক, শতক এগুলো সরাসরি বলি আর কি, আমরা সিরিয়াল দিয়ে বা এইভাবে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 এইভাবে আমরা দেখি না, আমরা সরাসরি দেখি
এই জন্য আমরা এটাকে একক বলি, এটাকে 10 হিসাবে দশক বলি, এটাকে 100 হিসাবে শতক বলি। অর্থাৎ সরাসরি 100 দিয়ে গুণ করলেই হয়, এটাকে সরাসরি 10 দিয়ে গুণ করলেই হয়, এটাকে সরাসরি 1 দিয়ে গুণ করলেই হয়। এই স্ট্রাকচার তোমাদের জানা আছে সবারই, তারপরেও আমি আবারও বলছি যাতে করে আমাদের অন্য অন্য পদ্ধতি যখন আমরা যাব তখন যেন আমরা এটা সহজেই বুঝতে পারি। তাহলে এই 125কে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় দেখি, তাহলে 125 এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। যেহেতু আমরা দশমিক পদ্ধতিটাকে দেখতেছি, এই জন্য তাকে আমি 10 দিয়ে ভাগ করে দেখব যে আমাদের কিভাবে 125 আসছে। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হবে 12, আর ভাগশেষটা আমরা এরকম দাগ দিয়ে এখানে লিখি, ভাগশেষ হবে 5। এই 12কে আবার 10 দিয়ে ভাগ করব। তার মানে প্রথমবার 10 দিয়ে যে ভাগ করলাম, প্রথমবার 10 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে, এই ভাগশেষটাই হবে আমাদের এককের ঘরের অঙ্ক। এরপর দ্বিতীয়বার যে ভাগ করলাম, এই 12কে 10 দিয়ে ভাগ করলে একবার যায়, 10 একে 10, আর ভাগশেষ থাকবে 2। এই দ্বিতীয়বার 10 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা পাইলাম, এটা হবে আমাদের দশকের স্থানীয় অঙ্ক। এরপরে আমরা এই 1কে আবার 10 দিয়ে ভাগ করব। 1কে তো আর 10 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যা বিবেচনা করছি। তাহলে এই 1কে 10 দিয়ে ভাগ করলে যেহেতু ভাগ যায় না, তাহলে ভাগফল হবে 0। ভাগফল হবে 0, হাতে থাকবে ওই 1। তাহলে এই 1, এই যে ভাগশেষ 1, এই ভাগশেষ 1টা হবে আমাদের শতক স্থানীয় অঙ্ক। তাহলে প্রথমবার 10 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা পাইলাম, ওইটাই কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক। দ্বিতীয়বার ভাগ করার পর আমরা যে ভাগশেষ পাইলাম, এটাই হলো আমাদের দশক স্থানীয় অঙ্ক। তৃতীয়বার ভাগ করার পর যে ভাগশেষ পেলাম, এটা হলো আমাদের শতক স্থানীয় অঙ্ক। তাহলে এই যে 0 পেলাম, মানে 0 না পাওয়া পর্যন্ত আমাদের এই ভাগ প্রক্রিয়াটা চালাইতে হবে। তারপরে আমরা তাহলে এই যে আমাদের যে সিরিয়াল, আমরা যেহেতু লেখার সময় বাম থেকে ডানে লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে নিচ থেকে উপরের দিকে, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এই মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে শুরু করতে হবে। তাহলে কত হবে 1, তারপরেরটা কত 2, তারপরেরটা কত 5। এইভাবে নিচ থেকে উপরের দিকে সিরিয়াল অনুযায়ী এই ভাগশেষগুলোকে লিখলেই আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অন্যান্য পদ্ধতিতেও কিন্তু আমরা ঠিক এইভাবেই যাব। তার মানে দশমিক পদ্ধতির যে অঙ্কগুলো আছে 0 থেকে 9, এই অঙ্কগুলো কিন্তু আমরা ব্যবহার করব অন্য অন্য পদ্ধতিতে। এর সাথে আরও অতিরিক্ত কিছু পদ্ধতির অঙ্ক আমরা ব্যবহার করব। যেমন আমরা হেক্সাডেসিমালে 16 পর্যন্ত, মানে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত ব্যবহার করব, আর অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করব। তাহলে আমরা আমাদের দশমিক পদ্ধতিটাকে দেখলাম। এখন আমরা এই দশমিক পদ্ধতি থেকে বাইনারিতে যাব। বাইনারিতে যদি যাই, তাহলে 125, এটাকে বাইনারিতে যেতে হলে আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ তার ভিত্তি হলো 2। তাহলে ভাগশেষগুলো হয় 0 হবে, না হয় 1 হবে। তাহলে যেহেতু ভাগশেষগুলো দিয়েই আমরা সংখ্যা গঠিত হবে, এই জন্য আমরা এই সংখ্যাটি কেবলমাত্র 0 এবং 1 দিয়ে প্রকাশিত হবে, অন্য কোনো অঙ্ক এখানে থাকবে না। তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো যে 62, ভাগফল হবে 62, আর ভাগশেষ হবে আমাদের 1। 62কে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 31, আর ভাগশেষ হবে 0। যেহেতু 31 2 দিয়ে গুণ করলে 62 হয়ে যায়, তাহলে ভাগশেষ 0। আবার 31কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের 15 দুগুণে যেহেতু 30, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 1। এরপরে আবার এই 15কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে 7 দুগুণে 14, ভাগশেষ 1। তারপরে আবার 7কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ 1। আবার 3কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে 2 একে 2, ভাগশেষ 1।
তারপরে আবার এই 1 কে 2 দিয়ে ভাগ করব, এই যে এইরকম একটা অবস্থা সবসময় আসবে 1। তাহলে এই যে 1 কে তো 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করা মানে ভাগ ফলটা হবে 0 আর ভাগ শেষটা হবে 1। তাহলে এই বরাবর কিন্তু আমরা ভাগ ফলগুলো লিখছি, আর এই বরাবর কিন্তু আমরা ভাগ শেষগুলোকে লিখছি। এই ভাগ শেষগুলো আমাদের সংখ্যা তৈরি করবে। এবং আমরা বলছিলাম যে প্রথমবার ভাগ করলে সেটা হবে একক স্থানীয়, তাহলে এটা হবে এখানে। দ্বিতীয়বার ভাগ করলে যেটা হবে সেটা দশক স্থানীয়, সেটা হবে এখানে। তারপরে যেটা হবে তৃতীয়বার ভাগ করলে যেটা হবে সেটা হবে শতক স্থানীয়। এইরকম ভাবে এখানে এটা হবে, তারপরে হবে এটা, তারপরে হবে এটা, তারপরে হবে এটা। অর্থাৎ এটা হলো আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হলো আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং লিখতে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে। তাহলে 1 1 1 1 1, এই যে 1 1 1 1 1 0 1 0 1, এইটাই হলো আমাদের বাইনারিতে 125 বোঝাবে। এটা হলো 125 ডেসিমালে, আর এটা হলো 125 বাইনারিতে। সংখ্যার মান একই, শুধু আমরা সংখ্যাটাকে উপস্থাপনের জন্য আলাদা পদ্ধতি, এই জন্য আমরা এই সংখ্যাটা দেখেই বাইনারিতে বুঝবো যে এটার মান হলো 25। তাহলে এটা এই যে 2 দিয়ে ভাগ করে করে যেতে হয়, দশমিক থেকে বাইনারিতে যেতে হলে 2 দিয়ে ভাগ করে করে যেতে হবে পূর্ণ সংখ্যার জন্য, সেটা আমরা দেখলাম। এখন এই বাইনারি পদ্ধতি থেকে আবার যদি দশমিকে আমি ফিরে আসি, তাহলে 125 পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখব কিভাবে। সেটা দেখার জন্য আমাদের সেই আগের মতো এখানে তো আর একক দশক শতক আসবে না, কিন্তু এখানে আমাদের সিরিয়াল নম্বরটা কিন্তু একই রকম, যেমন 0 1 2 3 4 5 6, একইভাবে আমাদের সিরিয়াল দিতে হবে। এবং ভিত্তি টু দি পাওয়ার সিরিয়াল নম্বর, ওখানে ভিত্তি 10 ছিল, তখন 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 এইভাবে লিখছিলাম। আর এখন যেহেতু ভিত্তি 2, এখন কিন্তু আমি লিখবো হলো, এখান থেকেও শুরু করতে পারি আমরা, যে স্থানীয় মানগুলো কিন্তু অঙ্কগুলো, যে স্থানীয় অঙ্কগুলো বিভিন্ন অবস্থানে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু হয় 1 থাকবে না হয় 0 থাকবে। তাহলে 1 ইন্টু এই যে পাওয়ার এখানে 6, তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার 6 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে দেখো এখানে পাওয়া যাচ্ছে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে তোমার 64। 2 টু দি পাওয়ার 6 মানে 64। আর 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32। আর 2 টু দি পাওয়ার 4 মানে হলো আমাদের 16। 2 টু দি পাওয়ার 3 মানে হলো আমাদের 8। 2 টু দি পাওয়ার 2 মানে হলো 4। আর এটা তো 0 হয়ে যাবে, যেহেতু 0 তার অঙ্ক হলো 0, তাহলে 0। আর 2 টু দি পাওয়ার 0 যেহেতু 1, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে এগুলোকে যোগ করলেই দেখা যাবে যে 64 আর 32 যোগ করলে হবে আমাদের 96। 96 আর 16 যোগ করলে হবে আমাদের 112। 112 আর 8 120, আর 4 24 আর 1 25। তাহলে কিন্তু আমরা আবার 125 ফিরে পেলাম। তাহলে পদ্ধতিটা কি দেখো, একই রকম, কিন্তু এখানেও কিন্তু ওই সিরিয়াল নম্বর একক দশক শতক যেভাবে আসছিল, এখানকার সিরিয়ালও একই, কিন্তু এখানে আমরা 10 টু দি পাওয়ার বলবো না, এখানে বলবো 2 টু দি পাওয়ার। তাহলে 2 টু দি পাওয়ার বললে যেহেতু আমরা নিশ্চিত যে এগুলো 1 হবে অথবা 0 হবে, তাহলে কিন্তু আমরা আরো একটি সহজ প্রক্রিয়ায় যেতে পারি,
যেমন 2^0 মানে কি, 2^0 মানে এটাকে আমরা 1 বলবো, ডাইরেক্ট গুণ করব, যেহেতু এটা 2^0 দিয়ে গুণ করা যে কথা, 1 দিয়ে গুণ করা একই কথা, প্লাস 2^1, তার মানে এটাকে গুণ করবো কত দিয়ে, 2 দিয়ে। তাহলে প্রথমটা হলো এককের অঙ্কটা হলো 1 দিয়ে গুণ, দশকেরটা হলো আমাদের 2 দিয়ে গুণ, শতকেরটা হলো আমরা যেমন 100 দিয়ে গুণ করি শতকেরটা, এখানে কিন্তু হবে 2^2 মানে 4 দিয়ে গুণ। আর এখানে আমাদের হাজারেরটা যেহেতু আমরা 10^3 মানে 1000 দিয়ে গুণ করি, আর এখানে হবে কত, 2^3 মানে 8 দিয়ে গুণ। আমি নিচে নিচে আবার লিখতেছি যার যার সাপেক্ষে। তার মানে আমি আর বারবার এই পাওয়ার দিয়ে যদি নাও লিখি, আমরা যদি জানি যে প্রথমটা হলো 1, তারপরেরটা 2, তারপরেরটা 4, তারপরেরটা 8, দ্বিগুণ কিন্তু দেখো, এই যে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এরপরেরটা কি হবে, এই যে 1 ইন্টু 2^4 মানে কি, এটা হবে 16 দিয়ে গুণ, এই যে 8-এর দ্বিগুণ 16, তারপরেরটা হবে 32, এই 16-এর দ্বিগুণ হলো 32, তারপরেরটা হলো 2^6 মানে এটা 64, তার মানে এটা 32 এর দ্বিগুণ। তাহলে এটা আমরা এই 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে সিরিয়াল করেও আমরা বের করতে পারবো। আবার কখনো কখনো আমাদের সহজে লেখার জন্য গুরুত্বপূর্ণ হবে, সেটা সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে না লিখে, যেহেতু এটা 2^0, তার মানে এটা হয়ে যাবে আমাদের 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 32, এটা হয়ে যাবে 64, এবং আরও যদি থাকে আমার প্রয়োজন হয় তাহলে আমরা বলতে পারবো এটা হয়ে যাবে 128। তার মানে 1, 2, 4, 8, 16, 32, 64, আগে ছিল কত 1, 10, 1000, 100, 1000, মানে 10^0, 10^1, 10^2, 10^3 এইভাবে ছিল। আর এখন হলো 2^0, 2^1, 2^2, 2^3, 2^4, 2^5, 2^6। তাহলে আমরা যেহেতু তার স্থানীয় মানগুলো 1 অথবা 0, অঙ্কগুলো স্থানীয় অঙ্কগুলো 1 অথবা 0, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো যোগ করে সংখ্যা বানিয়ে ফেলতে পারবো। যেহেতু স্থানীয় অঙ্ক গুণন বেস টু দি পাওয়ার তার সিরিয়াল নম্বর, তাহলে সূত্রটি যেহেতু আমাদের এরকম যে স্থানীয় অঙ্ক লিখতে হয়, নিয়মটা হলো স্থানীয় অঙ্ক গুণন ভিত্তি টু দি পাওয়ার, ওই যে আমরা সিরিয়াল নম্বর দিয়েছিলাম, ওই সিরিয়াল নম্বর, এটা কিন্তু প্রত্যেক পদ্ধতির জন্য প্রযোজ্য হবে, প্রত্যেক পদ্ধতি, এবং এদের যোগফল, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সামেশন। প্রত্যেকটারই স্থানীয় অঙ্ক গুণন তার ভিত্তি টু দি পাওয়ার সিরিয়াল নম্বর, তাদের যোগফল বের করতে হবে। এবং সিরিয়াল নম্বরটা আমরা কিভাবে দিব, পূর্ণ সংখ্যার জন্য 0 থেকে শুরু করব, 0, 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা এই স্থানীয় অঙ্ক, প্রত্যেকটার স্থানীয় অঙ্ক কত সেই অঙ্কটা লিখতে হবে, তারপরে তার ভিত্তি কত, সেই ভিত্তি টু দি পাওয়ার হবে তার সিরিয়াল নম্বর। তাহলে এগুলোকে আমার যোগ করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে, প্রত্যেকটা স্থানীয় অঙ্ক গুণন তার ভিত্তি টু দি পাওয়ার সিরিয়াল নম্বর। এইভাবে লিখলেই কিন্তু আমাদের আমরা যে পদ্ধতি থেকে যাব সেই পদ্ধতি থেকে আমরা ডেসিমাল পদ্ধতির সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটা আমাদের অক্টালের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এটা আমাদের হেক্সাডেসিমালের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যেমন আমাদের ভিত্তিটা হবে অক্টাল হলে 8 হবে, আর হেক্সাডেসিমাল হলে ভিত্তিটা আমাদের 16 হবে। তাহলে এখন দেখো যে 125 যে কিভাবে হলো, দেখো আমরা যদি সরাসরি 2^0 কে 1 লিখি, 2^1 কে 2 মানে 1, 2, 4, 8, 16, 32, 64 এইভাবে লিখি, তাহলে আমরা কিন্তু 125 এখান থেকে বানাইতে পারবো। এবং একটা মাত্র অপশনেই তুমি পাবে যে ওই সংখ্যাগুলো যোগ করে
তাহলে ওই সংখ্যাগুলো যোগ করে যে যে সংখ্যা যোগ করে আমাদের সংখ্যাটি পাওয়া যাবে, কাঙ্ক্ষিত সংখ্যাটি পাওয়া যাবে, তাহলে সেই জায়গায় আমরা 1 দিয়ে দিব, আর যেখানে যেটা আমরা যোগ করি নাই সেখানে আমরা 0 দিয়ে দিব। তাহলে আর ওইটা যোগের মধ্যে আসবে না। তা যেমন মনে করো যে আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে আমরা উদাহরণ হিসেবে দেখি, যে মনে করো যে আমরা 25, শুধু 25 লিখতে চাই, তাহলে আমাদের সিরিয়াল নম্বরটা কেমন ছিল? 1 2 4 8 16 32। তাহলে 25 লেখার জন্য আমার কি দরকার? আমার 25 লেখার জন্য হলো 16 আর 8 হলো আমাদের 24, 16 আর 8 24, আর 1 হলো 25। তাহলে কি হবে? 11001, এটাই হলো আমাদের 25। ডেসিমালের 25 11001, এটা হলো বাইনারি 25। তাহলে তুমি যদি মনে করো যে আমি এটি মুছে ফেলি, তুমি যদি মনে করো 17 চাও, 17, তাহলে 17 মানে হলো এই যে 16 আর 1 হলো 17, এই 16 আর এই 1 17, তাহলে বাকিগুলো হবে 0। তাহলে আমাদের 17 হলো আমাদের ডেসিমালের কত হবে? 10001, এটা হবে আমাদের বাইনারি 17। ঠিক একই রকম ভাবে যদি আমি তোমাদেরকে মনে করো 32 লিখতে বলি, তাহলে 32 কত হবে? যে 1, এটাই 32 হয়ে গেছে। আর কোনো অপশনে কিন্তু তুমি পাবে না, একটা মাত্র অপশনে তুমি যে কোনো সংখ্যা পাবে, একাধিক অপশনে পাবে না যে স্যার এইভাবেও তো হয় এইভাবেও তো হয়, দুইভাবে হবে না, অবশ্যই একভাবেই হবে। তাহলে 10000, এটা হলো আমাদের বাইনারিতে 32 বোঝাবে। বাইনারিতে 32, দশমিকের 32 বাইনারিতে হবে 100। তুমি দেখলেই বুঝতে পারবা যে 1 2 4 8 16 32, যেহেতু এগুলো সব শূন্য, তাহলে 0 দিয়ে গুণ করলে তো 0ই হবে, শুধু এটাই থাকবে যে 1 গুণন। তুমি সিরিয়াল নম্বর দিয়েও দেখতে পারবে যে 0 1 2 3 4 5, তাহলে কত হবে? 1 গুণন 2 টু দি পাওয়ার 5, আর বাকিগুলো তো সব 0, তাহলে 0 গুণন 0 গুণন 0 গুণন, লেখা না লেখা একই কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা 32। তাহলে আমরা এই বাইনারিতে বিভিন্ন সংখ্যা লেখার আমরা বা জানার একটা পদ্ধতি, তুমি যে কোনো মুহূর্তেই যেন যে কোনো সংখ্যা লিখতে পারো বাইনারিতে। এগুলো আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ, এবং একটা সংখ্যা পদ্ধতি ভালোভাবে আয়ত্ত করার জন্য তোমার জানা থাকা ভালো। যে মনে করো যে আমরা এখানে লিখে রাখি 1 2 4 8 16, তারপরে হলো 32। তাহলে আমি প্রথমে 0 লিখবো। 0 তো তোমার দশমিকেও 0, বাইনারিতেও 0, যেহেতু আমরা 0 অঙ্কটি ব্যবহার করব, তাহলে এটা দুই জায়গায় একই হবে। আর 1, এটা দশমিকেও 1, এটা বাইনারিতেও 1ই হবে। যেহেতু আমরা 0 এবং 1 ব্যবহার করব, তাহলে দশমিকেও 0 এবং 1 যেভাবে থাকে, বাইনারিতেও 0 এবং 1 কিন্তু ওইভাবেই থাকবে। আর যদি আমরা 2 লিখতে যাই, দশমিকের 2, বাইনারিতে 2 লিখব। এখন কিন্তু আমাদের 2 লেখা যাবে না, কারণ 2 তো আমার এখানে ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে শুধু 1 এবং 0। তুমি যদি 2 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে ভাগফল হবে 1 আর ভাগশেষ হবে 0। এই 1 কে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। এই যে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে কি হবে? 10, এটা হবে আমার বাইনারিতে 2। তুমি এইভাবে লিখতে পারবে। আবার তুমি এই যে এখান থেকেও লিখতে পারবে 2 মানে কি? 2 মানে হলো 2 এর জায়গায় 1 হবে, আর ডান দিকে 0, বাম দিকে কিন্তু 0 কোনো দাম নাই সকল সংখ্যা পদ্ধতিতেই। বাম দিকে কেবল 0 থাকলে সেটার প্রয়োজন নাই, ডান দিকে 0 সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সব সংখ্যা পদ্ধতিতেই আমরা জানি। তাহলে 10, তাহলে 2 কত হবে? 10, এটা বোঝাবে হলো বাইনারিতে 2 বোঝাবে। 3 বোঝাবে কিভাবে? 3 বোঝানোর জন্য আমরা
আমরা যদি আমাদের মূল যে পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করি তাহলে আমরা দেখতে পারবো যে 3কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? একবার যাবে, হাতে থাকবে 1। এই 1কে আবার 2 দিয়ে ভাগ করো, 0, হাতে থাকবে 1। এই 0 পর্যন্ত কিন্তু আমাদের আসতেই হবে। ভাগ করতে 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 ভাগফলটা যখন 0 হবে তখন আমাদের ভাগ প্রক্রিয়াটা বন্ধ করে দিতে হবে। তখন হবে আমাদের এই মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট 1 1। তাহলে 3 মানে হবে আমাদের বাইনারিতে 1 1। তুমি এখান থেকেও দেখতে পারবা 3 মানে 2 আর 1 যোগ করলে যেহেতু 3 হয়, আসলে আলটিমেটলি তো এগুলি আমরা যোগ করব, যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 আর এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তার মানে আমাদের এটা হবে 1 1। যেটা যেটা যোগ করলে আমাদের সংখ্যাটা পাওয়া যায় ওই জায়গায় আমরা 1 দিব, আর ওর মাঝখানে বা ডান দিকে যত সংখ্যা থাকবে সেগুলিকে আমরা 0 দিব। তাহলে 1 1 এটা হলো আমাদের 3, সরি বাইনারিতে হলো এটা 1 1 দিয়ে আমরা বুঝবো যে বাইনারিতে এটা 3। 4 লিখবো কিভাবে? আমরা এই যেখান থেকে আমরা এখন আসি, ভাগ প্রক্রিয়ায় আমাদের আর যাওয়ার দরকার নাই, আমরা এখান থেকেই দেখতে পারবো 4 মানে হলো 1 0 0। এই যে 4 এর জন্য তার কোনো, এই জন্য 4 8 16 32 এদেরকে লেখার জন্য কেবলমাত্র ওই একটা 1, আর বাদ বাকিগুলো দেখবা 0 আসবে। তাহলে 1 0 0, 4 কত হবে? ডেসিমালের 4, এটা হবে 1 0 0 বাইনারি। 5 লিখবো কিভাবে? এই 4 এবং 1 মানে 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে কত হবে? 5 হবে আমাদের 1 0 1 বাইনারি। তাহলে আমাদের 6 কত হবে? 6 হবে এই 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে 1 1 0। তাহলে 6 ডেসিমাল ইকুয়াল টু 1 1 0। এটা হলো আমাদের 6 ডেসিমালের 6 এর সাথে বাইনারির 6। 7 কিভাবে পাবো? 4 আর 2 6 আর 1 7, তাহলে 1 1 1। তাহলে 7 পাওয়া যাবে কত? 7 পাওয়া যাবে হলো 1 1 1, এটা হলো আমাদের বাইনারি। 8 পাওয়া যাবে কত? বাইনারি 8 মানে হলো আমাদের এই 8, বাকিগুলো হবে 0, তাহলে 1 0 0 0, এটা হবে আমাদের 8। আর 9 কত হবে? 8 আর 1 যোগ করলে হলো 9, তাহলে আমাদের কত হবে? 9 হবে 1 0 0 1, এটা হবে আমাদের 9। 10 কত হবে? 10 হলো 8 আর 2 এ 10, তাহলে 1 0 1 0, 10 কত হবে? 1 0 1 0, এটা হলো বাইনারি। তাহলে আমরা 11 যদি বানাইতে চাই তাহলে 10, এখন তো 10 আছে মনে করো, এর সাথে আরো 1 যোগ করলে তুমি আবারও দেখতে পারবা যে 8 আর 2 এ 10 আর 1 11। তুমি এছাড়া অন্য কোনো প্যাটার্ন, অন্য কোনো অপশন কিন্তু তুমি আর পাবে না, একটাই অপশন। তাহলে কত হবে? 10 11 11 ডেসিমালে আছে, তাকে আমরা কি করব? বাইনারি বানাবো 1 0 1 1, এটা হলো আমাদের বাইনারিতে 11 বোঝাবে। 12 কত হবে? 12 মানে 12 হবে আমাদের 8 আর 4 এ যেহেতু 12, তাহলে এটা 1 1 0 0 1 1 0 0, এটা হবে আমাদের বাইনারিতে 12। 13 কত হবে? 13 হবে এই যে আমাদের 8 আর 4 এ 12, 12 আর 1 এ হলো 13, তাহলে কত হবে? 1 1 0 1, এটা হবে আমাদের 13। 14 কত হবে? ডেসিমালের 14, বাইনারিতে হবে 8 4 12 আর 2 এ 14, তাহলে এটা 1 হবে, এটা 0 হয়ে যাবে, যেহেতু আমরা দেখতেছি 8 আর 4 এ 12 আর 1 এ 12 আর 2 এ 14, তাহলে 1 1 1 0, এটা হলো আমাদের বাইনারিতে 14। তাহলে দেখো যে এই যে 8 8 4 এ 12, 12 আর 2 এ হলো 14,
তাহলে 1110 1110 এটা হবে আমাদের 14 বা 14, ডেসিমালে 14, বাইনারিতে হবে 1110। এই যে আমাদের যোগফল 8 4 12 আর 2 14। তাহলে 15-র জন্য আমরা কি লিখব? 15-র জন্য আমরা লিখব হলো আরো 1 বৃদ্ধি করে দেই, তাহলে 14 আর 1 15 হয়ে যাবে। তাহলে 1111 15 ইকুয়াল টু কত হবে? ডেসিমালের 15, বাইনারিতে হবে 1111, এটা হবে বাইনারিতে 15। তাহলে একটা বিষয় খেয়াল করলে তোমরা দেখতে পারবে, এখান থেকে খুব সুন্দর একটা প্যাটার্ন আছে এখানে। প্যাটার্নটা হলো, যেমন আমরা যদি 2 লিখি তাহলে 2 মানে হলো 10, যদি আমরা 4 লিখি তাহলে 4 মানে হলো 100, যদি আমরা 8 লিখি তাহলে 8 মানে হলো 1000, যদি আমরা 16 লিখি তাহলে হবে 1000, যদি আমরা 32 লিখি তাহলে 100000। তুমি এমনি দেখতে পারবা যে 1 2 4 8 16 32। তাহলে দেখো যে এই যে 2 4 8 16 32, তুমি 64ও লিখতে পারবা। তাহলে এই প্যাটার্নের মানে আগের গুলো দেখবা যে, যেমন 4-এর আগেরটা কি হবে? 4-এর আগেরটা হবে আমাদের 11, মানে এটা 3। এই 8-এর আগেরটা কি হবে? 8-এর আগেরটা হলো 7, 111। এই 16-এর আগেরটা কি হলো? 16-এর আগেরটা এই যে আমাদের 15, 16-এর আগেরটা 15, এটা হলো 1111, এটা হলো বাইনারিতে, ডেসিমালের 15, বাইনারিতে 1111। ঠিক একই রকম ভাবে তুমি যখন এই যে 32 তার আগে মানে 31 যখন পাবে, তখনও তুমি দেখবে যে ওইটাও হবে তোমার এই 1111, এখানে তো 4টা, ওখানে হবে 5টা 1, এটা হবে আমাদের বাইনারিতে 31, ডেসিমালের 31, ওইটা হবে আমাদের 11111। তাহলে এই দুইটা প্যাটার্ন তুমি খুব সহজেই দেখতে পারবে আর কি, যে 2 4 8 16 32, এবং তাদের আগেরটা সবসময় মানে 1 দ্বারা পূর্ণ থাকবে। যেমন আমাদের 3, 2-এর আগে 3, এটা 4-এর আগে 3, 2-এর পরে আবার 1-এর মানে 2-এর আগেও তো 1ও তো 1 দ্বারা পূর্ণ, সেটাও তুমি বলতে পারো যে 1 1 দ্বারা পূর্ণ, 3 1 দ্বারা পূর্ণ, 7 1 দ্বারা পূর্ণ, 15 1 দ্বারা পূর্ণ, তারপরে হলো 31 1 দ্বারা পূর্ণ। আমি এখন এমনি বলে দিতে পারবো যে 63 1 দ্বারা পূর্ণ হবে, 128 মানে 128, তার মানে 127ও 1 দ্বারা পূর্ণ হবে। তাহলে এই সংখ্যাগুলো মানে অনেকটা ইন্টারেস্টিং প্যাটার্ন, এই জন্য তোমরা এই প্যাটার্নগুলো লক্ষ্য করবে, তাহলে তোমাদেরও অনেক বেশি চিন্তা করার সুযোগ তৈরি হবে। তাহলে তোমরা নিজেরা যে কোনো সংখ্যা বানানোর জন্য, ডেসিমাল পদ্ধতি থেকে বাইনারিতে যে কোনো সংখ্যা বানানোর জন্য, পূর্ণ সংখ্যার জন্য আর কি, তোমরা এই ভাগ প্রক্রিয়া অবলম্বন করতে পারো। আর এই শর্টকাট পদ্ধতি এইটাও তোমরা অবলম্বন করতে পারো। যেমন মনে করো যে আমি লিখবো 45, তাহলে 45 মানে হলো 32 আর 8 হলো 40, 40 আর 4 44, 44 আর 1 45, তাহলে এটাকে একটা শূন্য দিয়ে দাও, এটাকে একটা শূন্য দিয়ে দাও, তাহলে 101101, এটাই হবে আমাদের বাইনারিতে 45-এর সমতুল্য বা 45-এর সমান। তাহলে যে কোনো সংখ্যাকেই তোমরা এইভাবে লিখতে পারবে, এটা লেখার গুরুত্ব আছে। যেমন আমরা যখন রূপান্তরগুলো দেখবো, আমাদের তো 12 রকমের রূপান্তর করতে হবে, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, আবার অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সা, হেক্সা থেকে আবার ডেসিমাল। এই 6 রকমের রূপান্তর কিন্তু আমরা প্রায় মানে হয়ে যাচ্ছে। আগামী ক্লাসে আমরা এই রূপান্তরগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা এই 6 রকমের রূপান্তর বুঝতে পারলে আমরা পরের যে আরও 6 রকমের রূপান্তর আছে, সেই রূপান্তরগুলো কিন্তু আমরা খুব সহজেই আরও ধরতে পারবো। তো
তখন তুমি যে কোনো সময় এই যেন বাইনারিতে 7 লিখতে পারো, বাইনারিতে তুমি 11 লিখতে পারো, বাইনারিতে যেন তুমি 12 লিখতে পারো। তাহলে এই 12 লেখাটার দ্রুত লেখার জন্য তোমার এই শর্ট পদ্ধতিও কিন্তু গুরুত্ব বহন করবে। এই জন্য এই শর্টকাট পদ্ধতিও তুমি মনে রাখবা, এবং মনে করতে করতে তোমার এটা দেখা যাবে যে একটা আয়ত্তে চলে আসবে। তখন তুমি খুব সহজেই যে কোনো বাইনারি সংখ্যা বা ছোটোখাটো বাইনারি সংখ্যায় তুমি অন্য কোনো সংখ্যাকে লিখতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, নিয়মিত পড়াশোনা করো। যে যেখানে আছো নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করো এবং লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।